প্রিয় দর্শক, প্রাণী শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কুকুরের অ্যালার্জি সম্পর্কে আলোচনা করব। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কুকুরের অ্যালার্জি সমস্যা একটি সাধারণ এবং বেশ কিছু কুকুরেরই এই রোগটি দেখা দেয়। অ্যালার্জি সাধারণত খাবার, পরিবেশগত উপাদান যেমন ধুলাবালি, ফুলের পরাগ, ঘাস অথবা কিছু কেমিক্যালের কারণে হতে পারে। চলুন, আপনার কুকুরের যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে কুকুরের কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন কুকুরটি অ্যালার্জি সমস্যায় ভুগছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। কমন কিছু লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে চুলকানি। ত্বকের চুলকানি হতে পারে। পাশাপাশি কুকুরের পশমের নিচে আপনি দেখবেন ছোট ছোট গোটা গোটা লাল লাল দাগ দেখা দিবে এবং ত্বক শুষ্ক থাকবে এবং ত্বকে মাঝে মাঝে ফোস্কাও দেখা দিতে পারে। কুকুরের চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে এবং চোখ বারবার ঘষবে। কুকুর তার কান চুলকাবে, লালচে হয়ে যাবে এবং কানে ময়লাও জমতে পারে। অ্যালার্জি হলে মাঝে মাঝে কুকুরের বমি হয়, ডায়রিয়া বা খাবারে অরুচি দেখা দেয়। কুকুরের হাঁচি, কাশি বা শ্বাস নিতেও কষ্ট হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কুকুরের অ্যালার্জি হলে তার প্রতিকার কিভাবে করবেন। কুকুরের জন্য সঠিক খাবার নির্বাচন করতে হবে। যে সমস্ত খাবারে কুকুরের অ্যালার্জি হতে পারে সে সমস্ত খাবার কুকুরকে দেয়া যাবে না। পাশাপাশি আপনি অবশ্যই আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ি এবং কুকুরের বিছানা নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে সেখানে কোনোভাবেই ধুলাবালি না জমে। এছাড়াও আপনার কুকুরের পশম খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং ত্বকে কোনো উকুন, আটালি বা অন্য কোনো পরজীবী রয়েছে কিনা সেগুলোও দেখতে হবে। এছাড়াও কুকুরকে যদি ডিওয়ার্মিং করানো না হয় সেক্ষেত্রেও কিন্তু কুকুরের অ্যালার্জি হতে পারে, তাই অবশ্যই নিয়মিত ডিওয়ার্মিং করাবেন। কুকুরের ডিওয়ার্মিং সম্পর্কে যদি জানতে চান এ সম্পর্কে আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। অথবা আপনাদের যদি এই অ্যালার্জি সম্পর্কে অথবা কুকুর সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকতে পারে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার চলুন কুকুরের অ্যালার্জিজনিত চিকিৎসা কী হতে পারে তা জেনে নেওয়া যাক। কুকুরের যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে। আমরা ডক্টররা এক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্টিহিস্টামিন ওষুধ, স্টেরয়েড ওষুধ ব্যবহার করে থাকি। কিছু কিছু শ্যাম্পু রয়েছে, আপনারা সে সমস্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপি বা অ্যালার্জি শটও আমরা ডাক্তাররা দিয়ে থাকি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের এ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমি আবারও বলছি আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসায় আজকে আমাদের এই প্রাণী শিক্ষা ইউটিউব চ্যানেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং প্রাণী শিক্ষা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।